বাংলাদেশ পাকিস্তানের বিদায়, ভারতের শুরুতে বাজে নাটকের সিম্ফনি। কিন্তু আজকের ম্যাচে টাইগারদের জয়ের স্বপ্নই ছিল দুর্লভ। কিভাবে 5 উইকেটে হেরে গেল শান্তর দল, আর কৌশলগত ভুলগুলো দলকে মাঠের বাইরে ঠেলে দিল। চলুন এইসব গল্প খুঁজে বের করা যাক। স্বাগতম প্রিয় ক্রিকেট প্রেমীরা, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই নাটকীয় ম্যাচের, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে সঙ্গে নিয়ে বিদায় নিল এবং পূর্বেই ভারতের বিপক্ষে হেরে শুরু করেছিল। সেটাই ম্যাচের প্রথম থেকে স্পষ্ট হয়ে উঠেছিল। টাইগারদের জন্য জয়ের বিকল্প ছিল অনেক। এই ম্যাচে নাজমুল হোসেন শান্ত সহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পারফরম্যান্সে দলের দুর্বলতা স্পষ্ট হয়, যা একই সঙ্গে পাকিস্তানের সম্ভাবনাকেও শেষ করে দেয়। বাংলাদেশ ইনিংসে শুরু করে 50 ওভারে 236 রান সংগ্রহ করে, কিন্তু 9 উইকেট হারানোর সাথে সাথে ম্যাচের নাটকীয়তা বাড়তে থাকে। ওভারের শুরু, প্রথম ওভারে তাসকিন আহমেদ ক্রিকেটের ব্রেক থ্রু এনে দেন। তখনই মনে হচ্ছিল আজকে টিকতে পারবো। নাজমুল হোসেন শান্তর ইনিংসে সর্বোচ্চ 77 রান করে, কিন্তু 5 উইকেটের পতন দলের জন্য বড় আঘাত হয়ে দাঁড়ায়। এখানে যেন কৌশলগত সিদ্ধান্তগুলো সময়ের আগেই থেমে যায়। জাকের আলী ও তাসকিনের মিশেল। জাকের আলী 45 রান সংগ্রহ করে চেষ্টা চালায়, তবে ব্যাটিংয়ের তাড়াহুড়া ও বলের নিয়ন্ত্রণ ছোটখাটো ভুলগুলো ম্যাচের মোড় পরিবর্তনে ভূমিকা রাখে। নিউজিল্যান্ডের প্রতিক্রিয়া, অপরদিকে নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল 26 রানে 4 উইকেট নিয়ে ম্যাচের বোলিংয়ের লড়াই শুরু করেন। রচিন রবীন্দ্রের 112 রান এবং টম ল্যাথামের 50 ম্যাচের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যার ফলে 46 ওভারে 5 উইকেটে জয় নিশ্চিত হয়। এখানে কৌশলের ছোট ছোট ভুলগুলো দলের পরাজয়ের পেছনে দায়ী। বাংলাদেশের দুর্বলতা, ইনিংসের বিভিন্ন পর্যায়ে রান রেট ছিল মাত্র 4.72। রিভিউয়ের নাটকীয় মুহূর্তে যখন নাজমুল হোসেন শান্তকে 5 উইকেটে হারানোর খবরে দলের মনোবল স্তব্ধ হয়ে যায়, তখন স্পষ্ট হয়ে উঠেছিল পরিকল্পনা ঠিকমতো কাজ করেনি। নিউজিল্যান্ডের বোলিং কৌশল, মাইকেল ব্রেসওয়েল ও তার সহকর্মীদের স্পষ্ট পরিকল্পনা ও বোলিংয়ে ধৈর্য প্রদর্শিত হয়। প্রথম ওভারে তাসকিন আহমেদের ব্রেক থ্রু দেখে নিউজিল্যান্ডের বোলিংয়ে যেমন স্ট্র্যাটেজিক শট ছিল, ঠিক তেমনই কৌশলগত বিচক্ষণতা দলের জয় নিশ্চিত করেছিল। ব্যাটিংয়ের অভিজ্ঞতার ছোঁয়া, রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের ব্যাটিংয়ে অভিজ্ঞতার স্পষ্ট ছোঁয়া ছিল। রাচিনের সেঞ্চুরি প্রমাণ করল যখন ম্যাচ কঠিন মুহূর্তে অভিজ্ঞতা কাজে আসে, তখনই দলের জন্য আশার ঝলক দেখা যায়। হাস্যরসের ইমপ্রেশন, মাঠে কিছু এমন হাস্যরসের মুহূর্তও ছিল যা ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফোটাতে বাধ্য করেছিল। যেমন তাসকিন আহমেদের প্রথম বলের পর যখন উইকেট নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে হাসির ঢেউ বইছিল, মনে হচ্ছিল যেন কোনো নাট্যশালার মঞ্চে আছি। ম্যাচের নাটকীয়তা ছিল আরও গভীর যখন দেখা গেল নাহিদ রানার বোলিংয়ে নির্ভুলতা। অভিজ্ঞ উইলিয়ামসনের বিরুদ্ধে নাহিদ রানা যে বলটি অফ স্ট্যাম্পের বাইরে নিয়েছিলেন, সেটি কৌশলগত ভুলের মধ্যে এক চমৎকার উদাহরণ। তামিম ও শান্তের ওপেনিং, যদিও তামিম ও শান্তের শুরুর ব্যাটিং ছিল আক্রমণাত্মক, তবে সামগ্রিকভাবে দলের সমন্বয়ে সমস্যা দেখা যায়। একদিকে যখন বাংলাদেশকে পাকিস্তানকে সঙ্গে নিয়ে বিদায় বলতে হলো, অন্যদিকে ক্রিকেটের মাঠে হাস্যরসের ঢেউ বইছিল। যেমন তাসকিনের বোলিংয়ে উইকেটের খুঁজে ভুল টাইমিং আর তাসকিনের সেই ব্রেক থ্রু। এইসব নাটকীয় হাস্যরসপূর্ণ মুহূর্তগুলো কেবল ম্যাচের ফলাফল নয়, বরং প্রতিটি খেলোয়াড়ের মনস্তত্ত্ব ও দলের কৌশলের প্রতিফলন ছিল। সর্বোপরি আজকের এই ম্যাচে স্পষ্ট হয়ে উঠল, ক্রিকেট শুধু রানের হিসেব নয়, তা হলো কৌশল, সময়মতো সিদ্ধান্ত ও মানসিক স্থিতিশীলতার খেলা। পাকিস্তান ও বাংলাদেশের বিদায় দিয়ে শুধুমাত্র ভারত ও নিউজিল্যান্ডের গ্রুপ থেকে পর্বের টিকিট নিশ্চিত করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে নাটকীয় বা হাস্যরসপূর্ণ মনে হয়েছে? ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। এই আগামী ম্যাচে আবার দেখা হবে, যেখানে আমরা আবারও ক্রিকেটের কৌশল, নাটক ও হাস্যরসের গল্প তুলে ধরব।